দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। বরং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে রাজস্ব, মুদ্রা ও বাজার নীতির সমন্বয় প্রয়োজন। পাশাপাশি বাজার তদারকি এবং চাহিদা যোগানোর সামঞ্জস্য আনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আব্দুল লতিফের ক্যামেরায় মাহি হাসানের বিশেষ রিপোর্ট। সার্বিক মূল্যস্ফীতি আবার 2 অঙ্কের ঘর ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 10.87%। কয়েক দফা নীতি সুদ হার বাড়ানোর পরেও মূল্যস্ফীতির রশি টেনে ধরতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু নীতি সুদ হার কমালেই হবে না, পাশাপাশি 3 নীতি সমন্বয়ে কাজ করতে হবে। তাই এই মূল্যস্ফীতি কমানোর জন্য শুধু বাংলাদেশে শুধু নীতি সুদ হার বাড়ালেই হবে না, কারণ আমি সংকোচনমূলক মুদ্রানীতির করছি, কিন্তু আমি যখন রাজস্ব নীতি সম্প্রসারণমূলক করছি তাহলে মূল্যস্ফীতি আমার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাহলে সংকোচনমূলক মুদ্রানীতির সাথে আমার রাজস্ব নীতিও সংকোচনমূলক থাকতে হবে। তার কারণ তাহলে রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভিতরে যদি সমন্বয় না থাকে তাহলে মূল্যস্ফীতি কমানো কখনো সম্ভব নয়। এবং রাজস্ব নীতি, মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার নীতি, এই তিনটার ভিতরে সমন্বয় থাকতে হবে। মূল্যস্ফীতি ম্যাজিক্যালি কমানো সম্ভব নয় উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, মূল্যস্ফীতি কমাতে সংকোচনমূলক মুদ্রানীতির পাশাপাশি রাজস্ব নীতিও কিছুটা সংকোচন করা প্রয়োজন। বিভিন্ন দেশে আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি, সেখানে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে কিন্তু মুদ্রানীতিকে ব্যবহার করা হয়। এখন সেক্ষেত্রে মুদ্রানীতির এই ব্যবহারের ক্ষেত্রেও যেটা কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামষ্টিকভাবে যে অর্থের যোগানটা কম দেওয়া বা আমরা সংকোচনমূলক মুদ্রানীতি যেটা, সেটা একটা মূল্যস্ফীতি কমাতে সহায়তা করে। বাজার তদারকির পাশাপাশি বাজারের প্রতিযোগিতা সৃষ্টি করা না গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মত অর্থনীতিবিদদের। নিত্যপণ্য আমদানি করার জন্য যে শুল্ক কর, সেই শুল্ক করটা আমাকে শূন্যতে যদি আমি নামাতে পারি, এক নম্বর। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার বাজার তদারকি যদি আমি বাড়াতে পারি। 3 নম্বর, বাজারে যদি আমি প্রতিযোগিতা সৃষ্টি করতে পারি, প্রতিযোগিতামূলক বাজার যদি আমি সৃষ্টি করতে পারি, তাহলে আমার মূল্যস্ফীতি কমানো সম্ভব। আমার আরেকটা বিষয় হলো যে চাহিদা এবং যোগানের সামঞ্জস্যতা সবসময় রাখতে হবে। সামগ্রিকভাবে বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরাজয় বরণ করেছে। ফলে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।